অহকে মুক্তি চায় অর্জুন জানতে পেরেই খুশি হলো পিসি ও কাকিমা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো বড়লোক ঘর ছোট বউ ধারাবাহিকের পরবর্তী চমকে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। অর্জুন যখন সকলের সামনে জানিয়ে দেয় যে এই সমস্ত কাজ এই বাড়িতে আর হবে না, এতে করেই তখন অহনা বলছে কেন হবে না, এই বাড়িতে হলে কিসেরই বা সমস্যা আমি সেটাই বুঝতে পারছি না। আর আপনারা তো এখানে কোনো সমস্যা আমি দিচ্ছি না, তাহলে আপনি এত কথা কেনই বা বলছেন? এতে করে তখন অর্জুন বলছে এই সমস্ত কথা তুমি এখনো আমাকে বলছো, তুমি এখনো বুঝতে পারছো না এই সমস্ত সমস্যা কেনই বা হচ্ছে। ঠিক তখনই অহনা বলছে না, আমি কিছুই বুঝতে পারছি না, এখানে আমরা এই সমস্ত কাজ করছি, এতে আপনার কি প্রবলেম? আপনার তো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। ঠিক তখনই অর্জুন বলে যে হ্যাঁ আমার কেন প্রবলেম হবে, আমাকে যখন সকলে মিলে জিজ্ঞেস করবে তুমি এত বড় চাকরি করো অথচ তোমার ওয়াইফ রাস্তায় ঘুরে ঘুরে মাটির পুতুল বিক্রি করছে, তখন আমার সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে সেটা তুমি একবার ভেবে দেখছো না? ঠিক তখনই বলছে এই সমস্ত কথা আপনার না ভাবলেও চলবে। ঠিক তখনই মিলি বলেছে তাহলে এক কাজ করি, আমি তো এই বাড়ির মেয়ে আর আমি এই গায়েরও মেয়ে, তাই আমি না হয় এই সমস্ত মাটির পুতুল গিয়ে বিক্রি করবো। এতে করে তখন সকলে মিলে বলছে না তুমি একা কেন এই সমস্ত কাজ করবে, আমরা সকলে মিলে তোমার সাথে যাবো এবং সকলে মিলে এই একই কাজ করব। এতে করে খুশি হয়ে যায় সকলে। দুর্গা দেবী স্পষ্ট করে জানিয়ে দেয় যে না সেও তাহলে এবার নিজেই সকলের সাথে যাবে। এতে করে তখন অর্জুন ক্ষিপ্ত হয়ে বলছে সীমা তুই শেষ মুহূর্তে তুমিও ওদের সাথে হাত মিলিয়েছো এবং ওরা যে সমস্ত কাজ করতে চাইছে তুমিও সেই একই কাজ করতে চাইছো। সকলে মিলে যখন এই একই কথা বলে এতে করে অর্জুন চুপ হয়ে যায়, সে আর কোনো কথাই বলতে পারে না। আর এই সমস্ত কিছুতেই তখনই সুযোগ খুঁজে পায় পিসিমা ও কাকিমা। ঠিক তখনই তারা ছুটে যায় ওহনার ঘরে। সেখানে এসে অর্জুনকে একা পেয়েই তারা খুশি হয় এবং তখনই অর্জুনকে বলেছে এই সমস্ত কাজের জন্য শুধুমাত্র তোর বই দায়ী। এখন একা একা তোর উপর এতগুলো চাপ তৈরি হয়েছে, এখন তো আবার তোর বোনও এসে জুটেছে, আর আমাদের বাড়ির বউটাও তো তোর কাছে চলে গেছে এবং টুকুনের বউ তো সেখানেই রয়েছে। কারণ তোদের এত বড় একটা ফ্যামিলিতে তুই একা কিভাবে চালাবি অর্জুন? আমরা তো সেটার জন্য খুবই কষ্ট পাচ্ছি। কিন্তু তোর মা তো কোনো কথাই শুনতে চাইছে না এবং ওই বাড়ির বউদেরকে কোনোভাবেই আমাদের কাছে যেতে দিচ্ছে না, তোর মা নিজেই আটকে রেখেছে। আর এই সমস্ত কিছু হয়েছে শুধুমাত্র তোর বউয়ের জন্য। তোর বউ যদি এই সমস্ত কাজ না করতো তাহলে কোনো কিছুই হতো না, আমরা সবাই আবারও একসাথে মিলেমিশে থাকতে পারতাম। এই সমস্ত কথা শুনে তখন অর্জুন মনে মনে বলছে একদম ঠিক কথাই বলেছে। ঠিক তখনই বলছে হ্যাঁ তোমরা একদম ঠিক কথাই বলেছো, এখন আমার ঘরে সমস্ত কিছু চলে এসেছে, এখন দাদা ভাইয়েরও চাকরি নেই, কি যে করবো আমি কিছুই বুঝতে পারছি না, এতগুলো মানুষের জন্য এত বড় খরচ আমি কিভাবে চালাবো? এতে করে তখন পিসিমা বলেছে আমি তো সেটাই বলছি, এক কাজ কর তুই ওই মেয়েকে এই বাড়ি থেকে তাড়িয়ে দে, আর তাহলেই দেখবি সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। তখনই ভাবতে থাকে যে অর্জুন যে এবার সে কি করবে, কিভাবে সমস্ত কিছু ঠিকঠাক মতো করবে। ঠিক তখনই বলেছে বেশ, তবে এবার কি করবো আমি কিছু বুঝতে পারছি। ঠিক তখন বলছে এই মেয়েকে এবার তুই ডিভোর্সের হুমকি দেয়। এতে করে তখন প্রথমবারের মতো একটু অবাক হয়ে যায় অর্জুন। তখনই বলছে কি সমস্ত বলছো তুমি পিসিমা? তখনই বলছে হ্যাঁ তুই ওকে এটাই বল, দেখবি ও সমস্ত কিছু ছেড়ে দিয়েছে, ও কোনোদিনও এই বাড়ি ছাড়তে চাইবে না, তাই জন্য ও নিশ্চয়ই সমস্ত কাজ ছেড়ে দেবে আর দেখবি সব ঠিকঠাক হয়ে গেছে। এভাবে বলেই অর্জুনকে ভুলভাল বুঝিয়ে এবার যে কোনোভাবেই অর্জুন আর অহনার ডিভোর্সটা করে দিতে পারলেই সমস্ত কিছু থেকে যে মুক্তি পাবে এটা খুব ভালোভাবেই পিসি ও কাকিমা বুঝতে পারে। আর ঠিক তখনই তার সিদ্ধান্ত নেয় যে এবার যেভাবেই হোক অর্জুনকে উস্কে দিয়েই ওদেরকে ডিভোর্স করে দিতে হবে, আর এটাই করেই সব থেকে বেশি ভালো হবে। আর এই সমস্ত কথা শুনে তখন অর্জুন বলছে ঠিক আছে আমি এই সমস্ত কথাই তুলে ধরবো। ঠিক তখন বলছে হ্যাঁ তুই এই সমস্ত কথা আবার কাউকে বলিস না যে আমরাই তোকে এগুলো বলেছি, তাহলে আবারও ঝামেলা হবে, কারণ কেউ তো চায় না যে তোর ভালো হোক, আর আমরা তো শুধুমাত্র চাই যে ছিল তুই ভালো থাক। আর এতগুলো মানুষের দায়িত্ব তুই একা কিভাবে নিবি? তোর নিজের তো একটা ভবিষ্যৎ রয়েছে, তার জন্য তো কিছু একটা জমাতে হবে এবং সমস্ত কিছু তো হিসেব করে চলতে হবে। এতগুলো মানুষের খরচ জোগাড় করতে গিয়ে তুই বড় হিমশিমে পড়ে যাবি, আর সেখানে টুকুনো তো তোদেরকে টাকা পয়সা দেবে না, সমস্ত কিছুই তো বরবাদ হয়ে গেছে। ইনকাম করার 3জন সদস্য তো আমাদের কাছে চলে গেছে, তাহলে এখন শুধুমাত্র তুই আছিস, তোর বড়দা ভাই খোকনেরও তো ওরকম চাকরি নেই, তাহলে সেই বা কিভাবে ইনকাম করবে এবং এই পরিবারটা চালাবে সেটা একবার বুঝে নে। তার জন্য তো বলছি তুই যদি একবার তোর বউকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারিস তাহলেই দেখবি সব ঠিক হয়ে গেছে, তাহলেই দেখবি সবাই সবার মতো চলে গেছে এবং কেউ এত বেশি বার বাড়বে না এবং এত সাহসও দেখাতে আসবে না। এতে করে তখন অর্জুন সিদ্ধান্ত নেয় সে এবার এটাই করবে। আর তখনই দেখা যায় যে পিসি ও কাকিমা তারা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যায় তার একটু পরেই অহনা সেই ঘরে প্রবেশ করে এবং এতে করে তখন অর্জুন বলে যে তোমার সাথে আমার কিছু কথা ছিল। ঠিক তখনই জানা যে হ্যাঁ বলো আমার সাথে তোমার কি কথা আছে। ঠিক তখনই জানা যে আমি একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, এই বাড়িতে যা হচ্ছে সেটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না অহনা, তার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এবার মুক্তি চাই। এতে করে তখন অহনা অবাক হয়ে তাকিয়ে থাকে অর্জুনের দিকে। ঠিক তখন বলছে কি বলতে চাইছো, মুক্তি মানে কিসের জন্য, আর কার থেকেই বা কিসের থেকেই বা মুক্তি চাইছো? ঠিক তখন বলছে আমি তোমার থেকে মুক্তি চাইছি অহনা, আমি এই সমস্ত কিছু আর মেনে নিতে পারছি না, আমি চাই না তুমি এই বাড়িতে থাকো, তাই আমি তোমার থেকে মুক্তি চাই, দয়া করে আমার বাড়িটাকে ছেড়ে চলে যাও এবং আমার এই সংসারটাকে আমাদের মতো করে আবার গুছিয়ে নিতে দাও। তুমি আসার পর থেকে সব উলটপালট হয়ে গেছে যা আমি কোনোভাবেই মানতে পারছি না, তাই আমাকে দয়া করে এই সমস্ত কিছু থেকে মুক্তি দিয়ে দাও। এতে করে তখন অহনা খুবই কষ্ট পায়, সে তখন সিদ্ধান্ত নেয় যে না এবার সে সত্যি অর্জুনকে মুক্ত করে দেবে। তাই জন্য সে বলে যে বেশ তুমি যেহেতু নিজের ইচ্ছেতেই আমাকে এই সমস্ত কথা বলেছো তাহলে এবার আমিও তোমাকে একটা কথা বলে দিই, তুমি নিজের ইচ্ছেতেই যেহেতু আমার সাথে আর থাকতে চাইছো না তবে আমি তোমাকে আর জোর করবো না, এবার আমিও তোমাকে তোমার মতো মুক্তি দিয়ে দেবো এবং তোমাকে যা খুশি করা তুমি সেটাই করতে পারবে। এতে করেই তখন দেখা যায় যে দরজার বাইরে দাঁড়িয়ে এই সমস্ত কথাই পিসিমা ও কাকিমা শুনতে থাকে। ঠিক সেই মুহূর্তে তারা মনে মনে বলছে এবার কাজ হয়ে গেছে, এবার তার মানে সত্যি সত্যি ওই মেয়েটা এই বাড়ি থেকে চলে যেতে চলেছে। আর এতে করে তখন তারা দুজনেই খুশি হয়ে
হয়ে যায়। আড়াল থেকে এই সমস্ত কথা শুনতে পেয়ে পিসিমা বলেছে, দেখেছো এবার আমার এই সমস্ত প্ল্যান সাকসেসফুল হবেই, এবার আমার এই প্ল্যানটা অবশ্যই পূরণ হবে, এবার সে অহনা এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। তো বন্ধুরা তোমরা কি চাও জন্য এবার এভাবেই অহনা থেকে যে মুক্তি চায় অর্জুন, এটা কি জানতে পেরে বেশি খুশি হবে কাকিমা ও পিসিমা, নাকি শেষ মুহূর্তে এসেই সমস্ত প্ল্যান বানচাল করে দেবে অহনা? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।